হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি। আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব আলু দিয়ে ব্রয়লার মুরগি রান্নার সহজ একটি রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন ব্রয়লার মুরগি রান্নার মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। এখানে কিছু ব্রয়লার মুরগির মাংসের টুকরো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন মাংসগুলো ভেজে নেওয়ার জন্য প্রথমে লবণ হলুদ মেখে নেব। সামান্য একটু পরিমাণে হলুদ দিয়ে দিলাম, দেব পরিমাণ মতো লবণ। এখন খুব ভালোভাবে মেখে নেব। হলুদ লবণ মেখে মাংসগুলো ভেজে নিয়ে রান্না করলে খেতে অনেক বেশি সুস্বাদু হয়। সেই জন্য আমি এভাবে করে নিয়ে রান্নাটা করব। মাংসগুলো মেখে নেওয়া হয়ে গিয়েছে। এদিকে চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যান যখন গরম হয়ে এসেছে তখন দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে আসবে সামনে একটু লবণ ছিটিয়ে দেব। এদিকে কিছু আলু আগে থেকে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আলুগুলো ভেজে নেব। এভাবে করে আলু ভেজে রান্না করলে খেতে অনেক বেশি সুস্বাদু হবে। দেখুন আমি মাংসের মতো উল্টে পাল্টে আলুগুলো ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে আলুগুলো ভেজে নিতে হবে। দেখুন উল্টে পাল্টে আলুগুলো ভেজে নিয়েছি। এখন তুলে নেব। এক এক করে সবগুলো আলু তুলে নিচ্ছি। একই তেলে আগে থেকে যে হলুদ লবণ দিয়ে মাংসগুলো মেখে রেখেছিলাম সেগুলো দিয়ে ভেজে নেব। মাংসগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন সবগুলো মাংস উল্টে নিয়েছি। এ পর্যায়ে মাংসগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। একই প্রসেসে বাকি মাংসগুলো ভেজে নেব। ভেজে নেওয়া মাংসগুলো তুলে নিচ্ছি। একই প্রসেসে সবগুলো মাংস ভেজে নেওয়া হয়ে গিয়েছে। অবশিষ্ট তেলের সাথে অ্যাড করে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার কারণে পেঁয়াজগুলো খুব সহজে নরম হয়ে আসবে। নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এই পর্যায়ে অ্যাড করে দেব কিছু আস্ত মশলা, এলাচ, দারচিনি, লং ও তেজপাতা। পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এতে করে আস্ত মশলা থেকে খুব সুন্দর ফ্লেভার ছড়াবে। পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে গিয়েছে তখন এর সাথে অ্যাড করে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। আদা রসুনের বাটা পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভেজে নেব। এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এই পর্যায়ে আদা রসুন ভাজা হয়ে গিয়েছে। এখন এর সাথে সামনে একটু পানি অ্যাড করে দেব। যেহেতু শুকনো মশলা অ্যাড করব, মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য পানি অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া। এখন নেড়ে চেড়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন এই পর্যায়ে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখে বুঝতে পারছেন। এখন এর সাথে অ্যাড করে দেব আগে থেকে যে মাংস আর আলুগুলো ভেজে রেখেছিলাম সবগুলো দিয়ে দেব। এখন নেড়ে চেড়ে আলু আর মাংস খুব ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার জন্য সামনে একটু পানি অ্যাড করে দিচ্ছি। মাংসটা যত ভালোভাবে কষিয়ে নেওয়া হবে তরকারি কিন্তু তত বেশি সুস্বাদু হবে। আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন এই পর্যায়ে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখে বুঝতে পারছেন তেলটা ছেড়ে দিয়েছে। এখন এর সাথে ঝোলের পানি অ্যাড করব। আমি বেশি পরিমাণে পানি অ্যাড করব না, যেহেতু আলু মাংস আগে থেকে ভেজে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। অল্প পানিতে রান্নাটা করব। এতে করে তরকারিটা খুব বেশি সুস্বাদু হবে। এখন ঢাকা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে করে 8 থেকে 10 মিনিট জাল করে নেব। দেখুন প্রায় 10 মিনিট পর ফিরে এলাম। এই 10 মিনিটে রান্নাটা আমার মোটামুটি হয়ে গিয়েছে। এখন লবণটা চেক করে নেব। আমি যে পরিমাণে লবণ অ্যাড করেছিলাম লবণটা পারফেক্ট হয়েছে, সেজন্য লবণ দেওয়ার প্রয়োজন পড়েনি। তবে আপনাদের প্রয়োজন পড়লে সামনে একটু লবণ অ্যাড করে দেবেন।
দেখুন এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব। দেখলেন তো বন্ধুরা, ব্রয়লার মুরগি রান্নাটা কত সহজে অল্প মশলায় করে নিলাম। আপনারা একবার হলো এভাবে করে আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। এখন একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। মাশাআল্লাহ, ব্রয়লার মুরগির কালারটা দেখুন, দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।